আবারও ব্যালন ডিওরে রাফিনহার সঙ্গে দুর্নীতি করলেন। এবারে ব্যালন ডিওরে হয়েছে চরম দুর্নীতি, রাফিনহাকে দেয়া হলো না ব্যালন ডিওর এবং রাফিনহাকে রেখেছে 5 নম্বরে। এটাও ঠিক হয়নি। রাফিনহার সাথে চরম অন্যায় করেছে ব্যালন ডিওর কর্তৃপক্ষ। ব্যালন ডিওর লিস্টে রাফিনহা জায়গা পেয়েছে 5 নম্বরে। 1 নম্বরে থেকে ব্যালন ডিওর জয় করে নিলেন ওসমান ডেম্বেলে। তবে ওসমান ডেম্বেলের প্রতিদ্বন্দ্বী প্লেয়ার রাফিনহা ছিল না, ছিল একমাত্র লামিন ইয়ামাল। অর্থাৎ লামিন ইয়ামাল এবং ওসমান ডেম্বেলের মধ্যে বাছাই করে ওসমান ডেম্বেলেকে ব্যালন ডিওর দেওয়া হয় এবং সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তিনি এই নামটি প্রকাশ করেছেন। খাম থেকে পত্রটি বের করে এবং ব্যালন ডিওর হাতে নিয়ে উদযাপনে মেতে উঠলেন ফ্রান্সের এই তারকা। তিনি এই সিজনে চ্যাম্পিয়ন লিগ থেকে শুরু করে ওয়েফা সুপার কাপ সবকিছুই জিতেছেন, তাই হয়তো তাকে ব্যালন ডিওরটি দেওয়া হয়েছে। কিন্তু রাফিনহা তো কম ছিল না। কেন রাফিনহাকে 5 নম্বরে রাখা হয়েছে? লামিন ইয়ামাল থেকে অনেক এগিয়ে ছিল রাফিনহা। লামিন ইয়ামালকে রাখা হয়েছে 2 নম্বরে আর রাফিনহাকে রাখা হয়েছে 5 নম্বরে। 3 নম্বরে জায়গা পেয়েছে ভিতিনহো, 4 নম্বরে মোহাম্মদ সালাহ, এরপরেও জায়গা পেয়েছে রাফিনহা। আসলে এটা কি রাফিনহার সাথে অন্যায় হয়নি? আপনারাই বলেন। গত বছরেও ভিনিসিয়াসের সঙ্গে একই জিনিস হয়েছে। সব সময় ব্রাজিলিয়ানদের সঙ্গেই এমন হয়। আমার মনে হয় ব্রাজিলিয়ানরা সবাই বয়কট করা দরকার এই ব্যালন ডিওরকে। বর্তমানে ব্যালন ডিওর নিজের যোগ্যতায় দেয়া হচ্ছে না, ব্রাজিলিয়ানদের দিবে না, তাহলে 5 নম্বরে কেন রাখে? গত বছর ভিনিসিয়াস জুনিয়র, এইবার রাফিনহা। আপনার কি মনে হয় ব্যালন ডিওর কি বয়কট করা উচিত ব্রাজিলিয়ানদের? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।